আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এশার শিখির তৃতীয় দর্শ শুরু হচ্ছে। এখানে আমরা গত দর্শে আমরা শুধু 8টা শব্দ মুখস্থ করেছিলাম। আজকের দর্শে এই 8টা শব্দের সাথে ইসমুল ইশারা যুক্ত করে পড়ব। ইসমুল ইশারা মানে হলো সেই সমস্ত ইসিম যেগুলোর দ্বারা ইশারা করা হয়। সেখান থেকে আজকে শুধু 2টা আমরা পড়ব। আমরা যে এখানে দেখছি, এখানে আছে হাদা আর এখানে আছে যালিকা। আমরা এখন শুধু এই 2টা দিয়ে তামরিন করব। বাকি যে হাদিহি আর এই যে তিলকা, এই 2টা দিয়ে আমরা পরে তামরিন করব। আপাতত শুধু হাদা আর যালিকা। এখানে যে 8টা শব্দ আছে, এখানে যে 8টা শব্দ, এই 8টা শব্দ আমরা এই 2টা দিয়ে তামরিন করব। হাদা আর যালিকা, এই তিলকা আর হাদিহি, এটা পরে ইনশাআল্লাহ। তো চলুন এটা কিভাবে আমরা তামরিন করব দেখাচ্ছি। এটা একটি কিতাব, হাদা কিতাবুন। ওটা একটি কিতাব, যালিকা কলামুন। এই যে সহজ একটা কথা, এটা একটি কিতাব, ওটা একটি কিতাব, সহজ। কিন্তু তামরিনের মাধ্যমে একজন শিক্ষার্থীর এটা আত্মস্থ হওয়া লাগবে। এটা হলো কাজ। যে কোনো ভাষার শব্দার্থ শেখা এটা কাজ না। শব্দার্থের মাধ্যমে ব্যবহারে নিয়ে আসা, এটা হলো ভাষার কাজ। অতএব আমরা এই ব্যবহারে নিয়ে আসব। তো তামরিন করতে হবে প্রচুর পরিমাণে। তামরিন মানে হলো অনুশীলন, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। একজন শিক্ষার্থী যত বেশি অনুশীলন করবে, এই ভাষাটা তত বেশি তার আয়ত্তে আসবে। সুতরাং এই যে বললাম, এটা একটি কিতাব, ওটা একটি কিতাব, এটা একটি কলম, ওটা একটি কলম, এই তামরিনটা চলতে থাকবে। সুতরাং চলুন আমি তামরিনটা দেখিয়ে দিচ্ছি। দেখানো শেষ হলে আমরা ভিডিওটা বন্ধ করে আপনার যে সঙ্গী আছে তার সঙ্গীর সাথে তামরিনটা করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এটি একটি বই, هذا كتاب. ওটি একটি কলম, ذلك قلم. এটা একটি চেয়ার, هذا كرسي. ওটা একটি ঘর, ذلك بيت. এটা একটি দরজা, هذا باب. ওটা একটি বাতি, ذلك مصباح. ওটা একটি দেয়াল, ذلك جدار. এটা একটি খাট। هذا سرير. এই যে এটা ওটা, এইটাও আবার এমন না হয় যে প্রত্যেকবারে এটা ওটা এটা ওটা এটা ওটা, তাহলে একদম সমান সমান হয়ে গেল না, এলোপাথাড়ি। অর্থাৎ কতক্ষণ এটা 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 এটা, আবার হঠাৎ করে ওটা ওটা, আবার এটা ওটা ওটা ওটা, আবার ওটা অনেকবার। অর্থাৎ এটা যেন একটা সিরিয়ালে ঢুকে না যায়, এলোপাথাড়ি থাকে, তাহলে তামরিনটা আমাদের সুন্দর হবে। যে এটা একটি বই, ওটা একটি কলম, এটা একটি খাট, এটা একটি চেয়ার, এটা একটি ঘর, ওটা একটি বাতি, ওটা একটি দরজা, এটা একটি দেয়াল, এটা একটি কলম, ওটা একটি খাট। এভাবে প্রথমত সিরিয়াল ধরে বলে আমরা জবানে পরিষ্কার করব। এরপরে আমরা এলোপাথারি আসব। অর্থাৎ শব্দ এলোপাথারি হবে, আবার হাদা যালিকা এটাও এলোপাথারি হবে। তো আমি তো আমার সাথীকে সঙ্গে নিয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আপনাদের দায়িত্ব হলো ভিডিওটা বন্ধ করে নিজেরা এই তামরিনটা করবেন। অর্থাৎ একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন। সেক্ষেত্রে যত দ্রুত গতি আসবে তত আপনার পড়াটা হয়েছে এটা প্রমাণিত হবে। এই জন্য খুব বেশি পরিমাণে তামরিন করতে হবে। যেমন এটা একটি বই, ওটা একটি কলম, এটা একটি বাতি, ওটা একটি চেয়ার, এটা একটি খাট, এটা একটি দেয়াল, ওটা একটি ঘর, ওটা একটি দরজা, এটা একটি কলম, ওটা একটি বই, এটা একটি চেয়ার, ওটা একটি খাতা, ওটা একটি দেয়াল, এটা একটি বাতি, ওটা একটি দরজা, ওটা একটি কলম, এটা একটি বই। এভাবে একজন জিজ্ঞাসা করব, আরেকজন উত্তর দিতে থাকবে। যতক্ষণ আপনি জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গী উত্তর দিল, কিছুক্ষণ পর আপনার সঙ্গী আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে থাকবেন। এভাবে কিছুক্ষণ তামরিন করতে থাকুন, কিছুক্ষণ ভিডিওটা বন্ধ রেখে তামরিন করতে থাকুন। তামরিন কমপক্ষে 5 থেকে 7 মিনিট তামরিন করবেন, যেন এক একটা শব্দ 10, 15, 20, 50 বার চলে আসে। আমি যে গতিটা দেওয়ার চেষ্টা করলাম, এই গতিটা যেন আপনার জবানে আসে, এটা খেয়াল রাখতে হবে। অন্যথায় আমরা পড়ব, সময় যাবে, কিন্তু পড়া আমাদের আয়ত্তে আসবে না। কিছুক্ষণ পরে যে কাজটা করতে হবে, আমরা গতি বাড়াবো। এরপরে 10 থেকে উঠে আমরা হেঁটে হেঁটে তামরিনগুলো করব। ওই যে বলেছিলাম আগের দর্শের শেষে যে আমরা কিছু ছবি কামরার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখবো। এবার
আমরা হাতের মাধ্যমে ইশারা করে করে বলবো হাদা কিতাবুন যালিকা কলামুন। এক্ষেত্রে আমরা আরেকটা পদ্ধতি অনুসরণ করতে পারি, যেটা আমাদেরকে আদি হুজুর দামাত বরকাতুহুম নিজেই আমাদেরকে দেখিয়েছেন। এর একটা দৃষ্টান্ত দেখুন। এখানে দেখুন, এই যে ছোট্ট একটা দাগ আছে, এখানে একটা ছোট্ট দাগ, এখানে একটা লম্বা দাগ, এখানে একটা ছোট্ট দাগ, এখানে একটা লম্বা দাগ। এভাবে পরের পৃষ্ঠাতেও এটা আছে, পরের পৃষ্ঠাতেও একই রকম অবস্থা পুরোটার মধ্যে। এই পুরো এক পৃষ্ঠা ব্যাপী একই কাজ। কেন? এটার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আদি হুজুর আমাদেরকে যে কাজটা করেছিলেন, কিতাবটা হাতে নিয়েছেন, নিয়ে এরপরে এটা একটি বই হাদা কিতাবুন, ওটা একটি কলম যালিকা কলামুন, এটা একটি ঘর হাদা বাইতুন, ওটা একটি দরজা যালিকা বাবুন, এটা একটি বাতি হাদা মিসবাহুন, এটা একটি চেয়ার হাদা কুরসিয়ুন, এটা একটি দেয়াল হাদা জিদারুন, ওটা একটি খাট যালিকা সারিরুন, ওটা একটি বাতি যালিকা মিসবাহুন। অর্থাৎ এই হাত দিয়ে ইশারা করার মাধ্যমে হাদা যালিকার যে পার্থক্য, এটা শুধু অর্থের পার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, একজন শিক্ষার্থীর মননে মগজে এটা বসে যেতে হবে। এটার জন্য হলো ব্যবহারিক প্র্যাকটিক্যাল নিয়ে আসা। তো আদি হুজুর একভাবে হাত দিয়ে দিয়ে তামরিনটা করাতেন। তো এই যে কাছে আর দূরে, এই যে কাছে অল্প একটু কাছে, এই অল্প একটু কাছে, আর এটা হলো দূরে। দেখেন দুইটা দূরেরটা পর পর এনেছেন, এরপর একটা কাছের এনেছেন, আবার একটা দূরের এনেছেন, এখানে পরপর দুইটা কাছের এনেছেন। এরকম বিভিন্ন পদ্ধতিতে তামরিনটা হুজুর করিয়েছেন। কাছের দুইটা, দূরের একটা, দূরের একটা, কাছের দুইটা। অর্থাৎ এই তামরিনটা নানান পদ্ধতিতে হবে, এটা এক পদ্ধতিতে চলবে না, বিভিন্নভাবে ঘুরাইতে হবে। কারণ কথা বলার সময় সবসময় একই পদ্ধতিতে কথা চলবে না। কথা যখন মানুষ বলে তখন একই কথা বারবার আসবে, আবার ভিন্ন ভিন্ন কথা আসবে, ভিন্ন কথা আবার একসাথে কয়েকবার আসবে। এর কোনো নির্দিষ্ট কোনো নীতিমালা থাকবে না। তো তামরিন করার সময়ও এরকম নির্দিষ্ট কোনো পদ্ধতিতে থাকবে না, চলতে থাকবে নানান অ্যাঙ্গেলে, নানানভাবে চলতে থাকবে। এভাবে যখন আমরা তামরিনটা হাতের ইশারা দিয়ে, আঙ্গুল দিয়ে, দূরে কাছে করতে থাকবো, এভাবে করতে করতে দেখা যাবে আমাদের কাছের দূরের যে পার্থক্যটা, এটা জেনে পরিষ্কার হবে। তো এজন্য কিতাবের মধ্যে হুজুর একেবারে আমরা যদি দেখি 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, তো এই 18 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা দেখি যে কাছের এবং দূরের একটা চিহ্ন দেওয়া আছে। তো এই চিহ্নটা অনুসরণের জন্য আমরা হাতের ইশারা করে করে তামরিনটা করবো ইনশাআল্লাহ। দুইজন সঙ্গীকে একসাথে নিয়ে একজন আরেকজনের তামরিন করতে থাকলে আস্তে আস্তে আমাদের জড়তা কাটবে, এবং জড়তা যতক্ষণ পর্যন্ত না কাটবে তামরিনটা ততক্ষণ পর্যন্ত চলবে। তামরিনের জন্য কোনো সময় বরাদ্দ নেই, 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এমনটা নয়। তামরিনটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার জবান পরিষ্কার না হবে এবং ঝরঝরা না হবে। যখন দেখবো ঝরঝরা হয়ে গেছে, বুঝবো যে হ্যাঁ এবার আমার এই তামরিনটা হয়ে গিয়েছে, তাহলে আমরা পরবর্তী ধাপে সুবিধা হবে। শুরু থেকেই আমরা মজবুত হয়ে সামনে আগাবো, তাহলে সামনে আর ঝামেলা হবে না। শুরু থেকেই কোথাও যদি আমাদের দুর্বলতা থাকে, আমরা খুব দ্রুত আগাইতে চাই, তাহলে সামনে গিয়ে দেখব যে অন্ধকার দেখছি। আমরা খেয়াল করব, প্রথমে একটা শব্দ শুধু কিতাবুন, এরপরে যুক্ত হয়েছে হাদা কিতাবুন, এরকম সামনে 3টা শব্দ আসবে, 4টা শব্দ আসবে, 5টা শব্দ আসবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যদি 2টা শব্দের সময় দুর্বল থাকেন, তাহলে যখন 3 শব্দ দেওয়া হবে, 4 শব্দ দেওয়া হবে, আপনার জন্য কিন্তু অনেক ভারী হয়ে যাবে। এজন্য শুরু থেকেই আমরা ছোট ছোট করে ভালো করে করতে থাকবো, সামনে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আজকের দর্শে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।